শুভ নববর্ষ 1433কে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আপনারা তো জানেন ঠিক এই সময় যে ব্যক্তিত্বময়ী নারী আমাদের সঙ্গে থাকেন এবং যিনি কিন্তু সকলের খুব ভালোবাসার, খুব আন্তরিকতা, এবং সেই মানুষকে যখন আমরা পাই তখন কিন্তু আমাদের অনেক কিছু জানার বিষয় বা জানার অভিপ্রায়গুলো জেগে ওঠে। তার কারণ নতুন বছরে আমরা সবে পা দিয়েছি, বাংলা নতুন বছর 1433 আমাদের কেমন যাবে এটা কিন্তু সবার মধ্যে একটা কিউরিসিটি। অবশ্যই সেটিরই মনে হয় উদ্ঘাটন করবেন, সেটাই কিন্তু আপনাদের জানাবেন যে আমরা কিভাবে ভালো থাকবো এবং কতটা শুভত্ব আমাদের ঘিরে থাকবে। তাই সেটা রাশিগত বিচারেও হতে পারে বা আমাদের জীবনের নক্ষত্র থেকে শুরু করে যেগুলো আমাদের জ্যোতিষীয় মতামত সেটাই তিনি জানাবেন। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মুখার্জি। পিয়ালিদি রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞা এবং একাধিক স্বর্ণপদকে ভূষিতা। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা জেনে নিই কীভাবে আমাদের নতুন বছর আমাদের কি বার্তা এনেছে। 1433 আমাদের কি শুভত্ব বার্তা এনে আমাদেরকে আমাদের মন ভালো করার মনে হয় অনেক কিছু আমরা জানবো, ভালো দিকটাই আমরা তুলে ধরবো। আবার কিছু যদি অশুভত্ব থাকে সেটাকেও একটা রেকটিফিকেশনের মাধ্যমে একটা ভালো জায়গায় আনা যায়। সব কিছু আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে পেয়ালিদি রয়েছেন। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবনটা একেবারে পিকচারের মতন তিনি তুলে ধরবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমেও আমরা কিভাবে ভালো থাকবো সব কিছু আমরা জেনে নেবো। দিদির কাছে সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন পেয়ালিদি, পেয়ালি মুখার্জি। দিদি, তোমাকে স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা। একদম, সবাইকে নমস্কার। সবাই ভালো থাকুন, নতুন বছরে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবার নতুন বছর খুব ভালো যাক, এই কামনাটাই আমাদের এখন প্রধান কর্তব্য। কারণ 2026 পড়ার পর থেকে যে খুব ভালো ফল দিয়েছে তা কিন্তু নয়। সবাই ভাবছিল রবির বছর, রবি খুব ভালো ফল দেবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ভালো ফল খুব একটা পাওয়া যায়নি। বিশেষ করে ভীষণ অসুস্থতা, মৃত্যু, অর্থনৈতিক অবনতি, অশান্তি, সমস্যা এগুলো কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে লেগে রয়েছে। তো সেই কারণে 1433 কেমন দেবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। 1433 হচ্ছে চন্দ্রের বছর, অর্থাৎ যেহেতু 2 মূল সংখ্যা টোটাল যোগ করলে হয় 2, সেটা কিন্তু চন্দ্রের বছর। অর্থাৎ আগে রবির বছর শুরু হয়ে গেছে, মাঝপথে এটা শুরু হলো বাংলায় চন্দ্রের বছর। চন্দ্র আমাদের কিসের কারক? চন্দ্র আমাদের মনের কারক, মায়ের কারক, জলের কারক, আরেকটা হচ্ছে লিকুইড মানির কারক। হাতে কিন্তু পয়সা থাকবে না 1433-এ, কিন্তু যত টাকাই আসুক, যত টাকাই উপার্জন হোক, টাকা কিন্তু চোখে দেখা যাবে না। একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, জলের মতো পয়সা খরচ। তো সেই কারণে যাদের চন্দ্র খারাপ তাদের বারবার বলা হয় জলের অপচয় না করতে। যাদের চন্দ্র খারাপ তারা যখন জলের অপচয় করেন তত কিন্তু তাদের লিকুইড মানি থাকে না। সেই কারণে কিন্তু জল সংরক্ষণটা ভীষণ প্রয়োজন চন্দ্রের কারণে। ঠিক আছে, এমনি মোটামুটি বাকি সব আশা করছি ঠিকঠাক হবে। জুনের পর থেকে রবিও মোটামুটি ফল দেবেন। তার সাথে সাথে কিন্তু যেহেতু রবি এই মাসটায় মেষ রাশিতে, গতকাল সংক্রান্তির দিন মেষ রাশিতে গোচর করেছেন, এবার মেষ রাশিতে রবি তুঙ্গ ফল দেন। তো যখনই তুঙ্গ ফল দেন তখন কিন্তু শুধু যে মেষ রাশির উপকার হচ্ছে তা নয়, কারণ রবি যখন উচ্চস্থ হচ্ছেন, সব থেকে বেটার ফল দিচ্ছেন, তখন সেই আলোটা কিন্তু প্রত্যেক রাশিতেই একটু একটু করে প্রতিফলিত হয়। আবার যখন রবি তুলা রাশিতে আসেন, যখন নিম্ন হয়ে যান, তখন কিন্তু সেটা শুধু যে তুলা রাশির উপর এফেক্ট করে তা নয়, সেটা কিন্তু আবার প্রত্যেকটা রাশিতেই খারাপ এফেক্টটা আসে। তো সেই কারণে তুঙ্গস্থ হয়েছেন যখন 14ই মে অবধি সময়টা কিন্তু খুব খারাপ হওয়ার মতো নয়। আস্তে আস্তে একটু একটু করে কিন্তু রবি প্রত্যেককে কিছু না কিছু ভালো ফল দেবেন। চাকরির ক্ষেত্রে খুব শুভ ফল দেবেন, অর্থনৈতিক উন্নতির জায়গাটা দেখবেন। সরকারি চাকরির যোগ, যাদের মানে সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যোগ হতে পারে। কিন্তু ওই যে সরকারি চাকরির যোগ হতে পারে সেটা এই 1 মাস। এবার 1 মাসে হয়তো সরকারি যেরকম পরীক্ষাই নেই। এবার তুঙ্গ হতে হতে আস্তে আস্তে যখন কর্কট রাশিতে রবি চলে আসে তখন আবার নিম্নের দিকে এগোয় বলে সেদিকটা আবার খারাপ হতে থাকে। তার ফলে এই 2-3 মাসই কিন্তু একটু শুভ পাওয়া যায়। তো সেই কারণে যাদের রবি স্ট্রং তারা একটু ভালো ফল পাবেন অবশ্যই। তবে মাথা আরো গরম হবে, যেহেতু মঙ্গলের ঘরে রবি থাকে, সেই সময়টা কিন্তু প্রচন্ড মানে মাথার গরম, রাগ হয়ে যাওয়া, মানে হঠাৎ করে মেজাজ হয়ে যাওয়া, খুব সামান্য ব্যাপারে মাথা গরম, এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে।
এইবার মেষ রাশি বা মেষ লগ্ন, যাদের মেষ রাশি মেষ লগ্ন তারা অবশ্যই ভালো ফল পাবেন, কারণ রবি অবশ্যই সেখানে তুঙ্গস্থ ফল দেয়, রবির অনুযায়ী কিন্তু তারা শুভ ফল অবশ্যই পাবেন। কিন্তু হয়তো দেখা গেল জন্মছকে তাদের হয়তো রবি খুব একটা শুভ না। যাদের ধরো তুলা রাশিতে রবি রয়েছে, নিম্নস্থ হয়ে রয়েছে, তাহলে তাদের যদি মেষ রাশিতেও এখন রবি যায়, তাহলে কি হবে, তুলা রাশিতে তার দৃষ্টিটা পড়ছে। আচ্ছা, তার ফলে নিম্নস্থ রবি যতটা তাকে খারাপ দিচ্ছিল এই একটা মাসে কিন্তু কিছুটা হলেও সে শুভ ফল পাবে, কারণ সরাসরি রবির দৃষ্টি পাচ্ছে তুলা রাশি। আচ্ছা, তো মেষ রাশি মেষ লগ্ন যেমনি অতিরিক্ত শুভ ফল পাবে, তেমনি বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি প্রত্যেকেই কিছু না কিছু, যার যেভাবে রয়েছে, যার যেভাবে রবি রয়েছে। মিথুন রাশি ইনকামের জায়গায় রবি এখন রয়েছে, অর্থাৎ যারা চাকরি করে বা যাদের ব্যবসার জায়গা, তাদের ইনকামের জায়গাটা স্ট্রং হলো। আচ্ছা, কর্কট রাশির কর্মস্থানে রয়েছে, যাদের কর্মস্থান শুভ বা কর্মস্থানে কোনো সমস্যা নেই, তারা ভালো ফল পাবে। এবার ভালো ফল সবাই পাবে না, ছক অনুযায়ী দেখা গেল কারোর কর্মস্থান বা ইনকামের জায়গাটা খুব অশুভ, খুব খারাপ। আচ্ছা, তো এবার রবি যতই তুঙ্গস্থ হোক, তার যদি ওই জায়গাটা খারাপ হয়ে থাকে জন্মছকে, তাহলে সে রবি আর সেই জন্মছককে আর কতটা উন্নত করতে পারবে। তার ফলে যে আগে দেখতে হবে আমার জন্মছকে কি ফল রয়েছে। যার রবি সপ্তম স্থানে রবি রয়েছে, মানে তুলা রাশির হচ্ছে সপ্তম স্থানে রবি রয়েছে, তার কিন্তু শুভ ফল হবে না। তুলা রাশি তুলা লগ্নের কিন্তু অশান্তি, দাম্পত্য সমস্যা থাকবেই। আচ্ছা, দাম্পত্য সমস্যা থাকবে, কারণ রবি বেসিক্যালি আমাদের ইগো দেয়, মেজাজ, রাগ, একগুয়ে। যাদের রবি খুব স্ট্রং তারা না অন্যের কথা শুনতে চায় না, আমি নিজে যেটা ভালো করব ঠিক সেটা, মানে আমি নিজেই রাজা, নিজেই রাজা, আর আমি যেটা বলছি সেটা ভুল হলেও সেটা ঠিক। আচ্ছা, মানে আমি যদি বলি যে সূর্য পশ্চিমে ওঠে, তাহলে সূর্য পশ্চিমেই ওঠে। পূর্বে তুমি শত বলো না কেন, মানে স্বয়ং ভগবান এসেও যদি বলে তাও ওরা শুনবে না। রবি স্ট্রং হলে এই এক সমস্যা। এইবার সপ্তম ঘরে যার রবি, তার হচ্ছে বরের জায়গাটা, অর্থাৎ সে বর খুব মানে বর বা স্বামী বা স্ত্রী, তারা কিন্তু মানে খুব ইগো প্রবলেম তাদের থাকবে, তারা ভীষণ জেদি হবে, একগুয়ে হবে, এই সব সমস্যা থাকবে। তার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তি থাকবে। অর্থাৎ রবি তুঙ্গস্থ হলে যে সবাইকে ভালো ফল দেবে তা নয়, তুলা রাশি তুলা লগ্ন সব থেকে খারাপ ফল দেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ফোনটা আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। তখন আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি, আর নববর্ষের শুভেচ্ছা জানাই। এক বন্ধু ফোন করেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি শ্যামবাজার থেকে শোভা ভট্টাচার্য বলছিলাম। আচ্ছা, বলুন। আমার জন্মস্থান কলকাতা, আর 29শে মার্চ 1979। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময় 29শে মার্চ 1979। টাইমিংটা বলুন, জন্ম সময় 3:30, রাত 3:30। আচ্ছা, আচ্ছা, সেটা 29শে মার্চ রাত 3:30 নাকি 28শে মার্চ রাত 28শে মার্চ। বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, তাই তো? আচ্ছা, আচ্ছা, কি জানতে চান, কি বিষয় জানবেন? খুবই খারাপ আছি, কেন এরকম হচ্ছে বা কি করে এর থেকে পরিত্রাণ পাবো, খুব খারাপ সময় যাচ্ছে দিদি। আচ্ছা, আপনি কি চাকরি বাকরি করেন কিছু? হ্যাঁ, করি। কিন্তু আপনার বৃহস্পতি খুব স্ট্রং। মঙ্গলের প্রতিকার করেছেন? আপনার তো লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গলের প্রতিকার করেছেন? না দিদি, আমি কিছু জানি না, এগুলো একটু বলুন। হ্যাঁ, আপনার এই সময়টা খারাপ যাবে। এই শনি মঙ্গল একসাথে মীন রাশিতে এখন খুব খারাপ সময় দেবে যাদের মঙ্গল খারাপ। ঠিক আছে, আপনার লগ্নে মঙ্গল, আপনার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ না কাটালে কিন্তু খুব মানে লড়াই করে করে এগোনো, স্মুথলি যে খুব হবে তা কিন্তু নয়। বৃহস্পতি তুঙ্গস্থ থাকার ফলে কিছুটা হলেও আপনাকে বৃহস্পতি তুলে ধরেছে। এবার আপনার হচ্ছে বুধ নিম্নস্থ, অস্তমিত বক্রী, বুধ অত্যন্ত খারাপ, তার সাথে সাথে শনি রাহু রবির ঘরে। অর্থাৎ আপনি কি সরকারি চাকরি করেন? না, প্রাইভেটে করেন, আপনার চাকরির জায়গা কিন্তু খুব শুভ নয়। ঠিক আছে, আপনার কিন্তু পলিটিক্স হবে, মানে চাকরির জায়গায় পলিটিক্সের শিকার হবেন, প্রচুর গুপ্ত শত্রু। ঠিক আছে, আপনি এগুলো হচ্ছে। হ্যাঁ, আপনি যাকেই বিশ্বাস করবেন সেই কিন্তু আপনার ক্ষতি করবে। আর আপনি হয়তো ভাবছেন যে আমার একটা ভালো হবে, অফিসে গিয়ে শুনছেন কোনো একটা অন্য জায়গায় জিনিসটা চলে গেছে, আপনার জায়গাটা হয়নি। আপনি কিন্তু বেসিক্যালি কাজের জায়গায় কিন্তু আপনার পলিটিক্স চলছে। সুতরাং আপনি মেনলি আপনি একটা মঙ্গল আর একটা বুধ রাহু কেতুর প্রতিকার করুন। খুব ছোট প্রতিকার, দুটো প্রতিকার করলেই যথেষ্ট, এতগুলো গ্রহের করতে হবে না।
আপনি কি কিভাবে আপনার কাছে গিয়ে এগুলো এই প্রতিকারগুলো নেব? আপনি আমার ফোন নাম্বারটা দেখুন যাচ্ছে দেখুন TV screen-এ। 87735841 এই নাম্বারটা যাচ্ছে। আপনি এই নাম্বারটা সেভ করুন, আপনি পার্সোনালি আমাকে ফোন করে কথা বলে নেবেন, আমি বলে দেবো আপনি কোন চেম্বারে এসে দেখা করে নেবেন। কি বললেন? মঙ্গল, রাহু, কেতু, বুধ এইগুলো প্রতিকার করব একদম, না হলে কিন্তু শত্রু বাড়বে, শত্রু সংখ্যা বাড়বে। বললেন দুটো কি বললেন? দুটো প্রতিকার সেটা আমি এই বললেন? হ্যাঁ দুটো প্রতিকার বলেছি, সেটা আপনি যোগাযোগ একটু করুন, আমি details বলে জানার দেব। জন্য বুকিং নাম্বারটা আপনি লিখে রাখুন, একদম। অবশ্যই আমি বলে দেব। কারণ ধন্যবাদ। প্রতিকারটা হ্যাঁ। আমি এখানে বলতে তার পারছি কারণ- না, কারণ এরকম ধরুন অন্য অনেকেরও রাহু অনেকেরই এই কেতু সমস্যা মঙ্গল রয়েছে। খারাপ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি বললাম পলা পড়ুন, হেনা পড়ুন, তেনা পড়ুন, এই কথাটা শুনে আরো 10 জন সেটা করলো, কিন্তু তাদের হয়তো সেটার দরকার নেই, তার ফলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। ওই জন্য প্রতিকারের কথা কখনো ওপেন প্ল্যাটফর্মে বলতে নেই, তাহলে একজন আরেকজনের শুনে ভুল ডিসিশন নেয়। বুঝতে পেরেছেন? পার্সোনালি আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেবো কি কি করতে হবে আর কিভাবে চলতে হবে। একদম। তখন এই চাকরির বিষয়ে কিন্তু আপনার ভীষণ একটা ড্যামেজ জায়গায় রয়েছে, কারণ সেটাকে রবি- পাওয়ার আপ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম, রবির সাথে এখন শনি মঙ্গল রয়েছে, আবার আপনার রবির ঘরে রাহু রয়েছে, আবার আপনার কেতুর রয়েছে, কেতুর সাথে আপনার মঙ্গলের যোগ রয়েছে, তার ফলে কিন্তু আপনার চাকরির জায়গাটা বেশ ঘেটে আছে। খুব সমস্যা আনবে চাকরির তাছাড়া- জায়গা, যেটা তুমি বললেন হ্যাঁ, যে তাছাড়া ওনার- শত্রুর জায়গাটা তৈরি হবে, অনেকগুলো একদম, সমস্যা একদম। তৈরি হবে। তাছাড়া ওনার বিবাহিত জায়গাটাও ঠিক নয়, উনি হয়তো সেটা নিয়ে আলোচনা করলেন না, কিন্তু বিয়ের জায়গাটাও খুব একটা শুভ নয়। একদম। তার জন্য অবশ্যই আপনাদের বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লিখে রাখুন, নিশ্চয়ই যোগাযোগ করুন, ভালো হবে। তার কারণ দিদি কিন্তু সেইভাবে আপনাদের একেবারে কি বলবো, পুরো একেবারে পিন পয়েন্ট যেটাকে প্রেডিকশন বলে সেটাকে কিন্তু তুলে ধরলেন। আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পাচ্ছেন। চেম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি। মীরাকুঞ্জতে আপনারা পানিহাটিতে পাচ্ছেন দিদিকে, চেম্বার রয়েছে। আরেকটি জায়গা হলো খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, এবং শোভাবাজারেও আপনারা ভাগ্যলোকে পাচ্ছেন চেম্বার। এছাড়া ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়ার কদমতলাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া অনলাইনে তিনি কিন্তু প্রেডিকশন করে থাকেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেই প্রতিকারও তিনি তার ব্যবস্থা করে দেবেন, এবং সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। মানে সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। আজকে তো নতুন বছর, নতুন বছরে হয়তো অনেকে অনেকভাবে একটা আনন্দের উৎসবটাকে পালন একদম, করছে। একদম। আমরা সেই উৎসবের কি বলবো, আজ সেই দিনটিতে দিদি তোমাকে আমরা পেয়েছি একেবারে লাইভ ফোনের অনুষ্ঠানে সরাসরি কথা বলার জন্য। একদম। তখন আমরা চাই নতুন বছরে আসলে- নতুন ভাবে কিছু আমাদের বার্তা আসুক, যেটা একদম, আমাদের আসলে যখনই হ্যাঁ, নতুন কিছু আসে না, আমাদের একটা আশা জাগে আশা জাগে। যে এইবার হয়তো ভালো এবার হবে, কিছু ভালো হবে। কারণ প্রত্যেকেরই কেউ বলতে পারবে না আমি পুরোপুরি সব দিক দিয়ে ঠিকঠাক আছি। কারোর অর্থনৈতিক সমস্যা, তো কারোর শারীরিক সমস্যা, কারোর মানসিক প্রবলেম। প্রত্যেকে যখন নতুন বছর আসে তখন প্রত্যেকেরই একটা আশা হয় যে নতুন বছর পড়ছে, এবার নিশ্চয়ই আমার কিছু একটা ভালো হবে। চেঞ্জেস আসবে লাইফে একদম। হয়তো। কিন্তু সেই ভালোটার আশায় থাকতে থাকতে হয়তো দেখা গেল না, এবারও ভালো হলো না। তখন আমাকে বুঝতে হবে যে আমার গ্রহ নক্ষত্রগুলোই আমাকে সাপোর্ট করছে না। গ্রহ নক্ষত্রগুলো যদি ঠিক থাকে তখন নতুন বছর পুরনো নতুন বছরের বছর, কোনো ম্যাটার আচ্ছা। করে না। আমার আমার সেই জায়গাটাই জ্যোতিষীয় পরামর্শ, একদম, মানে আমার যদি- অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম একদম আমার যদি গ্রহগুলো সব ঠিকঠাক থাকে বা যেগুলো খারাপ সেগুলোকে যদি আমি তুষ্ট করতে পারি, তাহলে আমার কালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে না, আমার আজকের দিনটাও হয়তো ভালো যেতে সেই পারে। দিনটাও আমাদের প্রত্যেকটা দিনই আমাদের কাছে যেমন ইম্পর্টেন্ট, তেমন গ্রহর যে খেলা, যেটাকে বলে গ্রহ নক্ষত্রের একটা তাদের ভূমিকাটা যে কতটা মানে অনবদ্য ভূমিকা থাকে, সেটাই কিন্তু দিদি বলে দিচ্ছেন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। আমি নমস্কার। পুরুলিয়া থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। পুরুলিয়া থেকে বলছেন, অনেক দূরের বন্ধু। বলুন শুভ কার নববর্ষ। বিষয়ে হ্যাঁ, আমার বিষয়। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম সুমন মুখার্জি, ডেট অফ বার্থ হচ্ছে 19/6/1986, 86। টাইমিংটা বলুন, জন্ম সময়। ছয়। ভোর 5:30। ভোর 5:30। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। পুরুলিয়াতে। কি জানবেন দাদা? ক্যারিয়ার বিষয়ে, বিবাহ দুটো বিষয় জানতে আচ্ছা চাই। আচ্ছা, ও, career। আপনার এখনো বিয়ে হয়নি? না, সে কি?
আপনি মাঙ্গলিক জানেন? মাঙ্গলিক? হ্যাঁ, আপনার সপ্তম ঘরে মঙ্গল। প্রথম বিয়ে কিন্তু ডিভোর্স হওয়ার যোগ, বা মানে প্রথম বিয়ে টেকার যোগ নয়। আপনার বিয়ে হয়নি না, অথবা বিয়ে হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে সেরকম হ্যাঁ, একটা হয়নি, ব্যাপার। হ্যাঁ, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ কাটিয়ে তারপর বিয়ে করবেন, না হলে কিন্তু প্রথম বিয়ে খুব একটা শুভ হওয়ার নয়। সপ্তম ঘরে মঙ্গল হচ্ছে সব থেকে খারাপ মাঙ্গলিক দোষ। এটাকে বলে বৈধব্য যোগ, ছেলেদের ক্ষেত্রে বিপত্নিক যোগ, অনেক সময় স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং মাঙ্গলিক দোষ কাটিয়ে নিয়ে বিয়ে করবেন, বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। বাইরে কি আপনি কি এখন চাকরি করেন? প্রাইভেট টুকটাক কাজ করি। রাজ্যের বাইরে চেষ্টা করেছেন কোথাও? বাইরে? না, বাইরে তো যাইনি। আপনি চেষ্টা করুন, আপনার জন্মস্থান থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনার উন্নতি। একাদশে রাহু, ঠিক আছে, একাদশে রাহু মঙ্গল, আপনি যত জন্মস্থান, পুরুলিয়া থেকে কলকাতায় আসুন, কলকাতা থেকে আপনি মুম্বাই যান, যত দূরে যাবেন তত আপনার উন্নতি। জন্মস্থানে খুব একটা কিন্তু অর্থনৈতিক উন্নতি বা কাজের জায়গাটা শুভ হবে না, ঠিক আছে? হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আপনি একটু মঙ্গলটাকে প্রতিকার করুন, আর তার সাথে সাথে চন্দ্রের একটা প্রতিকার করুন, তাহলে কিন্তু বিয়ের যোগ অবশ্যই আছে। বিয়ের যোগ আছে আপনার 2030 থেকে 31, তার আগে নেই, যদি মাঙ্গলিক দোষ না কাটান। কাটালে হয়তো জিনিস, হ্যাঁ, যদি দোষ না কাটান, আর যদি দোষ কাটান তাহলে সেটা এগিয়ে আসতে পারে। মঙ্গল আমাদের বিয়েতে বাধা দেয়, ঠিক আছে? আপনি যত তাড়াতাড়ি পারবেন আমার মানে প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ বৈবাহিক জীবন অলরেডি ওনার 40 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, উনি শুনে রাখলেন আমার 30 থেকে 31, উনি আর এখন এই মাঙ্গলিক দোষটা কাটাবেন না। উনি ভাবছেন যে 26 তো আমার হয়েই গেল, আর 4টে বছর ওয়েট করব, কিন্তু তারপর বিয়ের পরবর্তী যে সমস্যাটা আসবে সেই ধাক্কাটা উনি নিতে পারবেন না। রিসেন্টলি আমার চেম্বারে একজন এসেছিলেন, গত সপ্তাহে একজন এসেছেন, একটি মেয়ে এসছেন, তার যথেষ্ট বেশি বয়সে বিয়ে হয়েছে, 35 বছর বয়সে বিয়ে হয়েছে। বিয়ের আগে তাকে একজন ঠাকুরমশাই হাত দেখে বলেছিলেন যে তোমার মাঙ্গলিক দোষ রয়েছে, তুমি কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করো, না হলে কিন্তু তোমার বিয়েতে সমস্যা হবে। তো ও আমাকে বললো আমি বেসিক্যালি এগুলো বিশ্বাস করি না, তারপরে আমি এগুলো কাটাইনি। বিয়ে হয়েছে 35 বছর বয়সী মেয়ে, তার বিয়ে হয়েছে 45 বছর বয়সী ছেলের সাথে। আচ্ছা, বিয়ের পরে এখন সবে 8 মাস চলছে, আমার কাছে এসছে যে আমি ডিভোর্স নিতে চাই, কি আমার কি ডিভোর্সটা আছে চকে? কি অবস্থা! তো আমি তখন বললাম তোমার বিয়ের 1 বছর হয়নি, এখনই এই পরিস্থিতি কেন? বলছে আমার এরকম এটা মানিয়ে নিতে পারছি, এটা খারাপ ওটা খারাপ। তাই বললাম উনি যখন বলেছিলেন যে মাঙ্গলিক দোষটা কাটিয়ে বিয়ে করো, তখন তুমি শোনোনি কেন? তখন বলছে বিশ্বাস করতাম না। তাই বললাম আমি যে তোমাকে বলবো এই প্রতিকারটা করো, তাহলে তুমি এটাও তো বিশ্বাস করবে না, তাহলে বেসিক্যালি তোমার আমার কাছে আসার কি মানে? তুমি শুনছো যে আমার আদৌ ডিভোর্সটা আছে কিনা, যদি থাকে তাহলে আমি বেরিয়ে যাব, কিন্তু তার জন্য যে প্রতিকার করে এগোবো সেই সেটাই আমার তো মনে এরকম বিবাহের থেকে না করা ভালো, যে আমার বিবাহের পরে যে সমস্যাটা আমাদের জীবনে আসে সেটা কিন্তু মারাত্মক। না, আমি দেখেছি বেসিক্যালি মারাত্মক জায়গায় চলে যায়, যে আমার ভবিষ্যতে কি আছে, কিন্তু সেটাকে যে আমি মেরামত করে আমি একটু প্রপার ওয়েতে এগোবো, সেই জিনিসটা কেউ খুব একটা চায় না। এটাই হলো ব্যাপার। প্রোটেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন একটা রোগ হলে তার ওষুধ খেতেই হবে, কিন্তু এই যে আমরা রোগটাকে মানে আমরা দীর্ঘদিন ধরে সেটা পুষতে থাকি, কিন্তু সেটা আলটিমেটলি সেটা যে একটা জায়গায় চলে যায়, সেটা মনে হয় যার হয় সে বোঝে এবং আদার্স লোকেরা সেটা বোঝে, পরিবার বিশেষ করে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, থেকে বলছি। বলুন কোথায় ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 22 এপ্রিল 1994। 22 এপ্রিল 1994, 94। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান কোথায়? নীলরত্ন হসপিটাল। আচ্ছা, কলকাতা। আচ্ছা আচ্ছা, কি নামটা বললেন ছেলের? শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। আচ্ছা, শুভঙ্করের কি জানবেন, কি বিষয় জানবেন? জানবো বিবাহটা জানবো, চাকরি বাকরিটার ব্যাপারে জানবো। অনেকগুলো তো প্রশ্ন, আমি একটাই মোটামুটি বলছি। ওর সরকারি চাকরি চেষ্টা করছে? না দিদি, করছে না মনে হয়। কেন করছে না জানি না। ওর রবি তুঙ্গস্থ, কিন্তু সরকারি চাকরির একটা যথেষ্ট যোগ রয়েছে, রবি কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে? ওর কর্মস্থানটাও অত্যন্ত শুভ, ঠিক আছে? ওকে বলুন চেষ্টা করতে, ওর কিন্তু খুব খারাপ হওয়ার মতো সেরকম কিছু নেই, কিন্তু ওর একটা, হ্যাঁ বিয়ের জায়গাটাও খুব একটা খারাপ নয়, শুধু একটু বুধের প্রতিকার করতে হবে। বুধের প্রতিকার করে বউ কিন্তু ভালো হবে, ভালো বউ হবে, বউ ভাগ্যে উন্নতি,
বিয়ের পর ওর উন্নতি বেশি হবে। বিয়ে তো করেছে, বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, তো উন্নতি নিশ্চয়ই আছে, শুধু নেশা আর রাগ আর এইগুলোকে একটু ছাড়তে হবে। ছেলে নেশা করে? হ্যাঁ করে তো, নেশা করে। সেই জন্যই দিদি বললেন যে ওই জন্যই ছেলে কি বললাম নেশা করে? নেশাটাকে ছাড়তে হবে, রাগ প্রচন্ড মাথা গরমটাকে ঠিক করতে হবে, বেশি তর্ক, বেশি বাচাল হয়ে যাওয়া এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। আর তার সাথে সাথে ওকে চেষ্টা করে যেতে হবে। দুটো প্রতিকার মাস্ট, একটা হচ্ছে শুক্রের প্রতিকার, একটা বুধের প্রতিকার, ঠিক আছে? এই দুটো করে এগোক, দেখুন আস্তে আস্তে ওর নেশাও ছাড়বে। আর বিয়ের জায়গাটা খুব ভালো, বউ কিন্তু খুব খারাপ হওয়ার নয়। যদি খারাপ হয়ে থাকে সেটা ছেলের জন্যই হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে কি হয়, একজন মনে হয় অ্যাস্ট্রোলজি বলতে পারে, তার সব মনের কথা কথাটা বলে। সব বলে দিতে পারে। সব কথা আমরা বলে, অনেক সব সময় অনেক কিছু গুপ্ত রাখতে হ্যাঁ, চাই, উনি যেটা গোপন বলতে রাখতে চান, চাই, বলতে বলছিলেন না। চাননি। হ্যাঁ, সব কথা বলে, সব জানতে দেখে চান, বোঝা যায় কিন্তু কে নেশা সেগুলো করে, যে কে নেশা করে না। অলরেডি তার ভিতর থেকে সবকিছু বলা যায়, সেই ক্ষমতা তিনি রাখেন। একদম, পেয়ালি মুখার্জি, একটা পেয়ালি দি, সত্যি একটা এটাও ছক, এটাও মনে হয় আমি তোমার কাউকে- দীর্ঘ বছরের মনে হয় তোমার একটা একদম। আর এক্সপেরিয়েন্স। এবং আমি একটা জিনিস মনে করি, অনেক জ্ঞান থাকলেই হয় না, এটা না যত তুমি করবে, Practice, যত যত প্র্যাকটিক্যাল, এটাকে হ্যাঁ করতে practically, করতে না হ্যাঁ। তুমি ছক দেখে বুঝে যাবে লোকটা বুঝে যাবে। কিরকম। মানে এই যে আমি ছকটা দেখছি, আমার কিন্তু পুরো জিনিসটা চোখের সামনে ভেসে উঠছে যে ছেলেটি কিরকম, কি ব্যাপার। মানে তার নেচারটাকে তুমি তুলে ধরলে যে একদম। তার ভিতরে সে নেশা করছে, মানে এটা মানে অ্যাবসার্ড, মানে হ্যাঁ, এটা এইবার যদি আউটস্ট্যান্ডিং প্রপার যদি প্রেডিকশন করা যায়, তাহলে কিন্তু লোকটাকে না দেখে, যারা অনলাইনে আমার কাছে আসেন, আমি তো চিনিও না, জানিও না, কিন্তু আমি যে জিনিসটা বলে দিই তারা বলে হ্যাঁ দিদি কি করে বুঝলেন, কি করে, একদম। কারণ ছক কথা বলে। একদম, সুতরাং ছকের উপরে আর কিছু নেই। মানে ক্যালকুলেশন, দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। একদম। এখান থেকে একটু এদিক ওদিক হওয়া যাবে না, মানে তোমাকে পিওর জিনিসটা দেবে। দুয়ে দুয়ে চারই হয়, একদম। দুয়ে দুয়ে তিন হয় না কখনো। নমস্কার, কে আসছেন বলুন? হ্যাঁ, কে নমস্কার। আছেন সঙ্গে? কে নমস্কার। আছেন বলুন? বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে কার বিষয়ে জানবেন? দাদার বিষয়ে জানতে চাই। আচ্ছা, বলুন। দাদার বিষয় বলুন তাহলে। দাদার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে সুদীপ মুখার্জি। মুখার্জি, আচ্ছা বলুন ও জন্ম তারিখ, সময় ওনার। 9/2/1984। 9/2/1984। টাইমিংটা বলুন, জন্ম সময়। বিকেল 5:30। বিকেল 5:30। 1984। হ্যাঁ, 84। হ্যাঁ, 9/2/1984। আচ্ছা, টাইমিংটা বলুন। 5:30। বিকেল 5:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। কি জানবেন আপনার দাদার বিষয়ে? কাজের বিষয়। কাজের বিষয়ে জানবেন। আচ্ছা, দেখা হয় নিয়মিত দিদির অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে দেখি। ভালো লাগে। মাঝে মধ্যে দেখি। আচ্ছা, ধন্যবাদ। হুম। দাদার কাজের বিষয়ে দাদা কি করেন? দাদা এখন কি করছে? তাদের জব। দাদার Private। মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে। দাদার কিন্তু মঙ্গল রয়েছে 4th হাউসে, মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে? জীবনে কিন্তু যথেষ্ট লড়াই রয়েছে, স্ট্রাগল রয়েছে। আচ্ছা। হ্যাঁ, মাঙ্গলিক দোষ ইমিডিয়েট কাটাতে হবে। তাছাড়া কিন্তু বাকি অনেক কিছুই ভালো। কর্মের কারক শনি তুঙ্গস্থ। তারপরে এই মুহূর্তে 7.5 শুরু হয়েছে, সেটা একটু সমস্যা। তবে 7.5 প্রকোপটা মেনলি ওনার পড়বে 2027 থেকে। তো সেই কারণে একটু শনির প্রতিকার বা 7.5 একটু প্রতিকার করা, তার সাথে সাথে মাঙ্গলিক দোষ কাটা। খুব খারাপ হওয়ার মতো কিন্তু কিছু নেই। যত সমস্যা দিচ্ছে মঙ্গল, আসলে 4th হাউসে মঙ্গল আমাদের জাগতিক সুখ পেতে দেয় না, বুঝতে পেরেছেন? যদি মঙ্গলের প্রতিকার উনি করেন, দেখবেন অনেক কিছু, যেরকম ওনার বিয়ের জায়গাটা শুভ নয়, তারপরে ওনার বেশ কিছু বাধা আসে, বা ওনার মধ্যে যে একটা ওই কি বলবো পাজল, মানে উনি ভীষণ কনফিউজড জীবনের, উনি সবকিছু মানে ডিসিশন নিতে উনি মানে দ্বিধাবোধ করেন, এই সব জিনিসগুলো অনেক ওনার সমস্যা রয়েছে। তার সাথে সাথে কিন্তু ওনার উপস্থিত বুদ্ধির খুব অভাব, এগুলোও আছে। তো সেইগুলো কাটাতে কিন্তু মেনলি যেটা করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। তার সাথে সাথে একটু 7.5 প্রতিকার করুক, দেখবেন খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। বলুন। ম্যাডাম, কাজের বিষয়ে যদি একটু বলেন। কাজের জায়গা ভালো, আমি তো বললাম কাজের জায়গা ভালো। যেহেতু ওনার বৃহস্পতি সক্ষেত্রী, ওনার রাহু ভালো, কিন্তু ওনাকে দূরে কোথাও যেতে হবে। জন্মস্থান থেকে দূরে ছাড়া ওনার কোনো উন্নতি নেই, বুঝতে পেরেছেন? উনি যত দূরে যাবেন তত ওনার উন্নতি। উনি এই যেখানে এখন আছেন সেখান থেকে উনি একটু দূরে যান, তাহলে দেখবেন অনেক উন্নতি হবে। এখানে খুব একটা উন্নতি নেই।
দাদা আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, 8777358412 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9007992440। আর আপনারা তো যেই জায়গায় জায়গায় পাচ্ছেন চেম্বারগুলো, মীরাকুঞ্জতে পাচ্ছেন, খড়দায় পেয়ে যাচ্ছেন চেম্বার, মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে পাচ্ছেন, ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, হাওড়া কদমতলাতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু অনলাইনে তিনি প্রেডিকশন করে দেন এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সবকিছু বলে দিলাম। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন আবার একটু বলে দেবো কোন রাশি লগ্নে কিরকম যাবে নতুন বছর। আরেকবার আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক। আজ এই পর্যন্ত, নমস্কার।